আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, ইতিমধ্যে আপনাদের পদোন্নতি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে থেকে আপনারা অনেকেই ভালো ফলাফল করেছেন এবং অনেকে আশানুরূপ ফল করতে পারেন নাই। আসলে দেখেন, বাংলাদেশ পুলিশের এই পদোন্নতি পরীক্ষাটা এতটাই ক্রিটিক্যাল বা এতটাই কঠিন যে পরীক্ষা দিচ্ছেন বা যে দিচ্ছেন সেই জানেন। যারা পরীক্ষায় ভালো করছেন তাদের জন্য শুভকামনা, আলহামদুলিল্লাহ। আর যারা খারাপ করছেন তাদের জন্য সমবেদনা। যারা খারাপ করছেন বা যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য আমার বিশেষ অনুরোধ, ভেঙে পড়া বা মন খারাপ করার দরকার নেই। আপনি এখন থেকেই আবার নতুন উদ্যমে শুরু করেন। দেখেন, আইন এমন একটা জিনিস, যদি আপনি নিয়মিত চর্চা করেন তো ওটা আপনার মেমোরিতে অটো সেভ হয়ে যাবে এবং আপনি যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক বা যে কোনো আইন থেকে আপনাকে প্রশ্ন করা হোক, আপনি সেটার জবাব দিতে পারবেন। আর আপনি যদি নিয়মিত পড়েন, এখন নিয়মিত পড়াটার ভিতরে কি আছে, আপনি এটা নিয়ম করে পড়তে হবে আপনাকে। সেটা আপনি প্রতিদিন যদি 2 ঘন্টা পড়েন 2 ঘন্টা, 3 ঘন্টা পড়েন 3 ঘন্টা, 1 ঘন্টা পড়েন 1 ঘন্টা, এটা নিয়ম করে আপনাকে পড়তে হবে। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে নিয়মিত একটু লেখার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি পড়ার পাশাপাশি লেখেন তাহলে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে আপনার মেমোরিতে ভালো সেভ হবে, দ্বিতীয়ত হচ্ছে হলো আপনার লেখাটাও ভালো হয়ে যাবে। এবং আপনি যে লেখাটা লিখলেন, আপনি আপনার লেখাটা নিজেই যাচাই বাছাই করেন যে কোথায় ত্রুটি আছে। আপনি সেই ত্রুটিগুলো বের করেন, তাহলে দেখবেন আপনার লেখা সুন্দর হয়ে গেছে। আপনার ত্রুটিগুলো আপনি নিজে যদি ধরতে পারেন তাহলে ওই ত্রুটিগুলো আর হবে না। আর আপনি যদি নিয়মিত লেখার প্র্যাকটিস করেন তাহলে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনার মানে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই জিনিসটা আপনার হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আর আপনি টাইম ম্যানেজ করে লেখার চেষ্টা করবেন। আর একটা কথা হচ্ছিল যে আপনি অনেকে হতাশ হয়ে পড়ছেন যে না, আমাকে দিয়ে হবে না। আরে ভাই, আমি আপনাদেরকে বলছি আপনাকে দিয়েই হবে। আপনি নতুন উদ্যমে আবার শুরু করেন, দেখেন আপনাকে দিয়ে হয় কিনা। আপনি কেন হতাশ হচ্ছেন? আপনি নতুন উদ্যমে আবার শুরু করেন, দেখেন হয়ে যাবে ভাই। এত অল্পতে হতাশ হলে হবে না। একটা কথা মাথায় রাখতে হবে যে ফেল, ফেল মানে ফেল না। ফেল মানে হচ্ছে আপনার নতুন উদ্যম নিয়ে শুরু করার একটা রাস্তা। এই জন্য আপনি এর জন্য মন খারাপ না করে আপনি নতুন উদ্যমে আবার শুরু করেন। আমি আপনাকে বলছি, আপনি একটু নিয়ম করে পড়েন, দেখেন আপনার র্যাঙ্ক অবধারিত। এটা আসলে ভাই সর্বোপরি কথা। আর আপনি যদি হতাশ হয়ে যান, এই হতাশাই আপনাকে শেষ করে দেবে। আপনি আর কোনোভাবে এখান থেকে ডেভেলপ করতে পারবেন না, আপনি এখান থেকে আর উঠতেই পারবেন না। ওই হতাশার গিলানি আপনাকে দুমড়ে মুচড়ে দেবে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, টেনশন করবেন না, হতাশ হবেন না, নতুন উদ্যম নিয়ে শুরু করেন, দেখেন আপনি কোথায় গিয়ে দাঁড়ান। আপনি টার্গেট নেন যে আমি টপ 10-এ থাকবো। অনেকেই বলে যে 200-র ভিতরে থাকলে হয়েছে, 300-র ভিতরে থাকলে হয়েছে। আরে ভাই, আপনি 200-300-র ভিতরে টার্গেট নেন, আপনার রেজাল্ট চলে যাবে 2000-এর পরে। আপনি টার্গেট নেন টপ 10, আমি 10-এর ভিতরে থাকবো, তাহলে দেখবেন যে আপনার রেজাল্ট একটা ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, হতাশ হবেন না, নতুন করে শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। নিয়মিত একটু চর্চা করেন, এটা কোনো ব্যাপার না ভাই। সবার জন্য শুভকামনা, নতুন উদ্যমে শুরু করেন। আর আমি নিয়মিত ভাবে অল্প অল্প করে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে। তা আজকে এই পর্যন্ত কি, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়মিতই
আইনের ছোট, ছোট করে আইনের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।